কলকাতার বুকে এমন এক জায়গা যার একই ছাদের নিচে পেয়ে যাবে বাংলার এক গুচ্ছ সংস্কৃতির মিশ্রণ। জায়গাটার আনাচে কানাচে যেন ভিন্ন ভিন্ন গল্প। সেই দিন চলে গেছিলাম কলকাতার মিলেনিয়াম পার্কের অপোজিটের এক হেরিটেজ বিল্ডিং যার নাম হচ্ছে মেট কাফে। এটা একটু মেঘলা আর বৃষ্টি হওয়ার কারণে বেশ আরামদায়ক ছিল, তাই আমরা চলে গেছিলাম এই মিলেনিয়াম পার্কের অপোজিটে থাকা মেট কাফ হলে। গিয়ে ফার্স্টে গাড়িটা পার্কিং করে হাতে হেলমেটটা ক্যারি করতে হয় বলে খুব কষ্ট হয়, সেই কারণে চলে গেছিলাম সামনেই একটা দোকানে, যেখানে কাকু বললো 20 টাকা দিতে হবে হেলমেট রাখার জন্য। তো হেলমেট রেখে আমরা ঢুকে পড়েছিলাম আমাদের গন্তব্যস্থলে। তিলোত্তমা কলকাতার বিভিন্ন আশ্চর্য ও বিরল অলংকারের ভূষণা, কত নামি অনামি মিউজিয়াম কলকাতায় ভরে আছে, তার খবর কেউ রাখে না। তার মধ্যে এই মেট কাফ হল হলো অন্যতম। এখানে টিকিটের দাম 20 টাকা মাথা পিছু। বলে রাখি, এখানে টিকিট কিন্তু পুরোটাই অনলাইনে, QR কোড স্ক্যান করে কিনতে হবে। সোমবার বাদ দিয়ে রোজই খোলা থাকে, সময় সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত। পাশেই ছিল পার্কিং স্লট। আর এই মেট কাফ হলের কথা আমরা কিন্তু অনেকেই জানি না। গোটা কলকাতাকে যদি চিনতে চাও বা জানতে চাও, কিন্তু হাতে আছে অল্প সময়, তাহলে কিন্তু আসতেই হবে এই মেট কাফ হলে। বিশাল বিশাল এই থামগুলো দিয়ে যে সাজানো বিল্ডিংটা দেখলে মনে হবে সেই গ্রিক মন্দিরের কথা। এই হলটি তৈরি হয় 1944 সালে। তখন এটা পাঠাগার বা লাইব্রেরি হিসেবে ব্যবহার করা হতো। নাম ছিল ইম্পেরিয়াল লাইব্রেরি। ঢুকতেই নিচে একটা হল আছে, সেটাই আছে আর্কাইভাল সার্ভারের বিভিন্ন জায়গায় যে কনজারভেশনের কাজগুলো চলছে তার প্রদর্শন। মানে বিভিন্ন ঐতিহাসিক জায়গা যেখানে ASI রক্ষণাবেক্ষণ করছে তার কিছু ছবি। তার মধ্যে রয়েছে বিভিন্ন মন্দির, মসজিদ, হেরিটেজ বিল্ডিং, আরও অনেক কিছু। তারপরেই চলে এলাম পাশের হলে, সেখানে রয়েছে স্বাধীনতা যুদ্ধে বাঙালিদের অবদানের কথা, ছবি সহ সেই সব বীর যোদ্ধাদের নাম। ক্ষুদিরাম বোস থেকে শুরু করে মাতঙ্গিনী হাজরা সবাই আছেন এই বলিদান ঘরে। বলিদান ঘর থেকে এগিয়ে গেলেই দেখতে পাবে একটা সুন্দর জায়গা, যেখানে কিনা আলপনা, যেটা বাঙালিদের একটা ঐতিহ্য বলা যেতে পারে। সেই আলপনার কারুকার্যের মধ্যে দিয়ে লাইট ফেলে নিচে কিভাবে রিফ্লেকশন করা হয়েছে সেটা এখানে দেখানো হয়েছে। খুব সুন্দর দৃশ্যটি সামনে থেকে। একতলা থেকে দোতলা ওঠার আগে চোখে পড়বে একটা হাটে টানা রিক্সা, যা স্থান পেয়েছে সিটি অফ মেমোরিজ সেকশনে। রিক্সাটা পুরো চিরকুটে ভরা, চাইলে তোমরাও কলকাতাকে স্মরণ করে কিছু কথা লিখে আসতে পারো। দোতলা ওঠার আগে সিঁড়িটা ভীষণ সুন্দর, পুরোটাই কাঠের তৈরি। উঠেই প্রথমে চোখে পড়বে সাদা কালো কলকাতার ছবি, দেওয়াল জুড়ে সব বিখ্যাত ছায়াছবি, নাটকের পোস্টার। অপুর সংসার থেকে আগন্তুক, ঝিন্দের বন্দি থেকে পথের পাঁচালী, দেবী থেকে অপরাজিতা, সব বিখ্যাত বিখ্যাত সিনেমার পোস্টার, যা দেখে সেই পুরনো দিনগুলোর কথা মনে পড়ে যাবে তোমাদের। যারা ফটোগ্রাফি ভালোবাসে তাদের জন্য জায়গাটা পারফেক্ট। চার্লস মেটকাফ সংবাদ মাধ্যমকে স্বাধীন করে দিয়েছিলেন, তাই ওনাকে লিবারেটর অফ ইন্ডিয়ান প্রেস বলা হয়। তার এই অবদানের কথা মনে রেখে এই বিল্ডিংটি চার্লস মেটকাফের নামে উৎসর্গ করা হয়। তারপরে আরেক ধাপ সিঁড়ি দিয়ে উঠলেই একটা ঘর দেখতে পাবে, যেখানে একটা কাঠের বড় নৌকা রাখা আছে। কলকাতা যে আগে বন্দর শহর ছিল সেটা বোঝাতেই হয়তো নৌকাটা রাখা। আর এই ঘরে সারা দেওয়াল জুড়ে যেন টাঙানো আছে বিখ্যাত সব বাঙালি শিল্পীদের হাতে আঁকা ছবি। আর এই সবকিছুই স্থান পেয়েছে সিটি অফ টুরিস্ট সেকশনে। তারপরেই আমরা চলে গেলাম পাশের। এই ঘরটা ছিল সিটি লাইফ সেকশনের। ভারত তথা বাংলা তথা কলকাতার বৈচিত্র্যের মধ্যে দিয়ে যে ঐক্য, তা এই ঘরে এলে তোমরা বুঝতেই পারবে। পুরনো ইটের দেওয়াল, বাঙালির সকালে চা খাওয়া ইত্যাদি দৃশ্য স্থান পেয়েছে এখানে। এখানে দুর্গাপুজোর পুষ্পাঞ্জলি, গঙ্গা স্নান, চীনা নববর্ষ পালন, ইহুদি উৎসব সবকিছুই স্থান পেয়েছে। তাছাড়াও রয়েছে কলেজ স্ট্রিটের বইপাড়া, যার সাথে বাঙালি ও কলকাতার সম্পর্ক চিরন্তন। দেওয়ালে আছে কিছু লেটার বক্স, যা হোয়াটসঅ্যাপ ফেসবুকের যুগে যার অস্তিত্ব আজ হারিয়ে গেছে। আছে বিখ্যাত হাওড়া ব্রিজের ছবি, বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। তাই এখানে আছে মায়ের এক মৃন্ময়ী মূর্তি। তোমাদেরকে একটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি, যেটা হলো এখানে কোনো ভিডিওগ্রাফি অ্যালাউ নেই।
কোথাও পোস্টার টাঙানো ছিল না যেখানে ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, তবুও কিন্তু ওনারা বারবার বলে যাচ্ছিলেন যে ওনাদের ভিডিও করা বারণ। তো আমাদেরকে লুকিয়ে লুকিয়ে ভিডিও করতে হয়েছে। তো সেই কারণে তোমাদেরকে খুব একটা ভালোভাবে ভিডিও ক্লিপ আমি মানে দিতে পারলাম না, মানে লুকিয়ে লুকিয়ে যেটুকু করতে পেরেছি সেটুকুই দিয়েছি। এখানে ফটোগ্রাফি অ্যালাউ আছে, ডিএসএলআরের ক্যামেরা মানে ডিএসএলআরের ফটো তোলাও অ্যালাউ আছে, কিন্তু ফোনে ভিডিও করা বা ডিএসএলআর ভিডিও করা কোনো কিছু অ্যালাউ। তাই যতটা পেরেছি লুকিয়ে লুকিয়ে ভিডিও করেছি আর সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি। আর এটাও বলে রাখি, ওখানে যে যারা স্টাফেরা আছে তো ওনাদের ব্যবহারও খুব একটা ভালো ছিল না। তারপরেই দেখতে পাবে পাশের ঘরে কলকাতার বিখ্যাত স্থাপত্য ভিক্টোরিয়া, হাওড়া স্টেশন, হাওড়া ব্রিজ, হাইকোর্ট, শহীদ মিনার, আরও কত কিছু আছে। এক বিশাল বড় টোপর, যা ছাড়া বাঙালির বিয়ে অসম্পূর্ণ। তারপরেই তোমরা দেখতে পাবে একটা বড় হল রুম, যেখানে রয়েছে একটি বায়োস্কোপ, একটি গ্রামাফোন, আছে বায়োস্কোপের পোস্টার, আছে একটি পেঁচানো সিঁড়ি, যেন একটা পুরো আর্ট গ্যালারি। আছেন রবি ঠাকুর, যাকে ছাড়া বাঙালি কলকাতা পুরো অসম্পূর্ণ। পুরনো ও নতুন কলকাতার যে মেলবন্ধন এখানে দেখলাম, তা আমার মন ছুঁয়ে গেল। তোমাদের কতটাই মেটকাপ হল মন ছুঁয়ে নিল সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর কারা কারাই মেটকাপ হল ভিজিট করেছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কারা এখনও আসোনি তারা অবশ্যই কিন্তু ভিজিট করে এসো। আমি কিন্তু অল ডিটেলস মেটকাপ হল সম্বন্ধে তোমাদেরকে জানিয়ে দিলাম এই ভিডিওর মাধ্যমে। মেটকাপ হল পুরোপুরি ভিজিট করার পরেই আমরা সোজা চলে গেছিলাম মেটকাপ হলের অপোজিটে থাকা মিলেনিয়াম। আর তোমাদের সাথে পুরোপুরিভাবে মিলেনিয়াম পার্কেরও একটা ব্লগ শেয়ার করব, সেটার জন্য কিন্তু তোমরা ওয়েট করো। তো তারপরে আমরা একটু মিলেনিয়াম পার্কের ভিতরে ঢুকে একটু চিপস, একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে একটু সুন্দর সন্ধ্যাটাকে উপভোগ করছিলাম। বেশ ভালো লাগে, বেশ মানে টাইম স্পেন্ডের জন্য এই মিলেনিয়াম পার্কটি ভীষণভাবে সুন্দর। এর আগে আমি অনেকবার এসেছি, তো এই নিয়ে আমার ওর সাথে সেকেন্ড টাইম আসা। তো ফার্স্ট টাইম যেটা এসেছে মিলেনিয়াম পার্কের যে ব্লগটা ছাড়াবো সেটার মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দেবো। তো চলো আমি সন্ধ্যাটা সুন্দরভাবে উপভোগ করি, আর সুন্দর সানসেট হবে সেটা দেখতে দেখতে তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করতে করতে আর আমার তার সাথে একটু গল্প করতে করতে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। সন্ধ্যা অলরেডি হতে যায়, আমরা এবার যাই বাড়ির দিকে রওনা। তো গাড়িটা নিয়ে এবার আমরা চললাম বাড়ির দিকে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর এরকম ধরনের বিভিন্ন জায়গার আর বিভিন্ন ধরনের ব্লগ দেখতে হলে কিন্তু তোমাদেরকে অবশ্যই আমার পাশে থাকতে হবে আর প্রতিটা ভিডিও দেখতে হবে, তাহলে তোমাদের অনেকটাই সুবিধা হবে। তো চলো সবাইকে গুড ইভিনিং, যেহেতু এটা ইভিনিং টাইম ছিল। তো আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে। তো আমার মহারাজা ওই দিন আমার জন্য নিজের হাতে বানিয়ে এনেছিল বিরিয়ানি, সেটা খেতে খেতে আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। গুড বাই সবাইকে।